নমস্কার, আমি ডক্টর কৌশিক দত্ত, সিনিয়র নিউরোলজিস্ট, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়ায়। ডক্টরস সাজেশন চ্যানেলে আজকের বিষয় স্নায়ু রোগ। কি করে বুঝবেন যে আপনার কোনো স্নায়ুঘটিত রোগ আছে? স্নায়ু রোগ আ কোনো একটা রোগ নয়। স্নায়ু আমাদের মাথা থেকে শুরু করে শরীরের সর্বত্র স্নায়ুর বিস্তার এবং আ সেইভাবে স্নায়ু আমাদের শরীরের এবং মনের বেশিরভাগ আ অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে, কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। সুতরাং স্নায়ু রোগেরও বিভিন্ন রকমের প্রকাশ থাকতে পারে, বিভিন্ন সিম্পটম নিয়ে স্নায়ু রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে। সুতরাং আ স্নায়ু রোগ মানে এই নয় যে আপনার কোথাও ব্যথা হবে, স্নায়ু রোগ মানে এই নয় যে সবসময় আপনার কোথাও দুর্বলতা হবে। যদি আমরা ভাবি কি ধরনের হতে পারে? ধরা যাক কারো স্ট্রোক হলো হঠাৎ করে। সেই স্ট্রোক ইসকেমিক স্ট্রোক, হেমারেজিক স্ট্রোক অনেক কিছুই হতে পারে। সাধারণত আমরা দেখি যে সেই স্ট্রোকে হঠাৎ করে শরীরের কোনো একটা দিক অকেজো হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, অথবা কথা বলার ক্ষমতা চলে যায়, অথবা কথা জড়িয়ে যায়, অথবা হঠাৎ করে অসংলগ্ন কথা বলতে আরম্ভ করতে পারেন। এমনকি হঠাৎ মাথা ঘোরা, হঠাৎ ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া, এইভাবেও স্ট্রোক প্রেজেন্ট করতে পারে। আবার মাথা ঘোরা কিন্তু আমাদের ব্যালেন্সের যে যন্ত্রগুলো আছে, যেগুলো মাথার স্ট্রোকের জন্য নয়, অন্য ধরনের কিন্তু সেগুলো নার্ভের রোগ বা কানের রোগ। তার ফলে সেগুলো খারাপ হয়ে যাওয়ার জন্যও মাথা ঘুরতে পারে। আবার ধরুন কারো হঠাৎ করে খিঁচুনি হলো। খিঁচুনি হওয়াটা আমরা জানি যে এপিলেপসি তে খিঁচুনি হয়। কিন্তু খিঁচুনি মানেই একবার খিঁচুনি হওয়া মানেই তাকে আমরা এপিলেপসি বলব তাও নয়। দেখা যেতে পারে তার হয়তো আ রক্তের কোনো abnormality হয়ে তার আ সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদির গোলমাল হয়ে, ক্যালসিয়ামের গোলমাল হয়ে, অথবা অন্য কোনো কারণে বা চোটের ফলে তার একবার খিঁচুনি হলো, জীবনে আর হবে না। সুতরাং এগুলোও খিঁচুনি মানে এই খিঁচুনিকে আমরা এপিলেপসি স্ট্যাম্প করব কি করব না, সেটাও চিকিৎসক আপনার জন্য নির্ধারণ করবেন। কিন্তু তখনকার মতো তার চিকিৎসা করার দরকার হতে পারে সেই সময়ের জন্যে। আবার খিঁচুনি ছাড়াও এপিলেপসি দেখা যেতে পারে। যেমন কেউ হয়তো হঠাৎ করে কিছুক্ষণের জন্য চুপ করে যাচ্ছে। হঠাৎ করে একটা তার অসংলগ্ন অ্যাবনরমাল আচরণ হচ্ছে। এইগুলো সবকিছুই কিন্তু খিঁচুনির বহিঃপ্রকাশ হতে পারে। এমনকি বারবার হঠাৎ করে বমি পাওয়া, বাচ্চাদের ক্ষেত্রে এরকম দেখা যায়। এমন একটা এপিলেপসি সিনড্রোম আছে যার জন্য এগুলো হয়। হঠাৎ করে ভাষা ব্যবহার করার ক্ষমতা নষ্ট হয়ে যেতে আরম্ভ করেছে। সঙ্গে মাঝে, মাঝে অজ্ঞান হয়ে যায়। সেই ধরনেরও এপিলেপসি হয়। সুতরাং এর ভ্যারিড, এত ধরনের তার প্রেজেন্টেশন হয় যে সবগুলো মনে রাখা কোনো রোগীর পক্ষে সম্ভব না। আবার ধরুন বয়স্ক মানুষের ধীরে, ধীরে আমরা অনেক সময় দেখি যে তার চলাফেরার গতি কমে আসছে, হাত কাঁপছে। পার্কিনসনিজম নামক রোগটার কথা আপনারা জানেন। আবার পার্কিনসনিজম হচ্ছে এক ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার। এটা ছাড়াও পার্কিনসনিজম ছাড়াও অন্য ধরনের বিভিন্ন কাঁপুনির রোগ হতে পারে, বিভিন্ন ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার হতে পারে। কোথাও স্লো হয়ে যায়, কোথাও অতিরিক্ত গতি হয়ে যায় জিনিসটার। কোথাও দেখা যায় যে আপনি হাত বাড়িয়ে একটা জিনিস ধরতে চাইছেন কিন্তু হাতটা ফসকে চলে যাচ্ছে অন্য জায়গায়। চলতে ফিরতে অসুবিধে, ঘুমের অসুবিধে, হাত পায়ে জ্বালা করা বা হাত পায়ের সেন্সেশন নষ্ট হয়ে যাওয়া, কমজোর হয়ে যাওয়া ধীরে, ধীরে। কোথাও কোনো জ্বালা নেই। কিন্তু আপনারা যেমন মোটর নিউরন ডিজিজের কথা শুনেছেন। যে স্টিফেন হকিং এর নাম তো সবাই শুনেছেন এবং তার মোটর নিউরন ডিজিজ ছিল যার ফলে তিনি হাত পা কোনোটাই নাড়তে পারতেন না। শুধু চোখ নাড়তে পারতেন, শেষ অবধি কথাও বলতে পারতেন না। তাতে কোন রকমের অ্যাবনরমাল মানে সেনসেশন কিছু গোলমাল হবে না, শুধু দুর্বল হয়ে যাবে মাসল গুলো। এই ধরনেরও রোগ হতে পারে। সুতরাং সব মিলিয়ে এত ধরনের রোগ হতে পারে স্নায়ু রোগ, সবগুলো মনে রাখা আপনার পক্ষে সম্ভব না। সুতরাং কোন ক্ষেত্রে আপনার আ ধরুন আ কোন ক্ষেত্রে আপনার অ্যাবনরমাল কিছু নতুন সিম্পটম হচ্ছে দেখলেই সেটা স্নায়ুরোগ হতে পারে কিনা সেটার জন্য আপনি ১ম এ পরামর্শ দিন। ১ম এ আপনার লোকাল ফিজিশিয়ানের কাছ থেকেই পরামর্শ নিন। তার যদি মনে হয় তিনি আপনাকে স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবেন। ২-১টা রোগের কথা আমরা বললামই না এখনো। যেমন ধরুন ঘুমের রোগ। ঘুম হচ্ছে না বা ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ করছেন, ঘুমের মধ্যে হেঁটে চলে যাচ্ছেন, ঘুমের মধ্যে পাশের জনকে লাথি মেরে দিচ্ছেন, ঘুমের মধ্যে চিৎকার করছেন, ঘুম আসছে না বা এলেও ভেঙে যাচ্ছে। এই সমস্তগুলোই কিন্তু স্নায়ুরোগ। আবার ভুলে যাওয়া। বয়স্ক মানুষ অনেকে ভুলে যান। আমরা ভাবি বয়সকালে ভুলে যাচ্ছে। কিন্তু বয়সকালে যে সবাই ভুলে যাবেন এবং সেটা
মাত্রাতিরিক্ত হয়ে তার প্রতিদিনের জীবনযাপনে ব্যাঘাত ঘটাবে, এটা কিন্তু বয়সের স্বাভাবিক ধর্ম নয়। সুতরাং অল্প অল্প ভুলে যাওয়ার চেয়ে বেশি যদি কিছু হয়, তাহলে সেটাকে একটা স্নায়ুরোগ হিসেবেই ধরতে হবে। এই মাসটা যেমন অ্যালঝেইমার্স ডিজিজ অ্যাওয়ারনেস মান্থ, সুতরাং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ডিমেনশিয়া অনেক রকমের হতে পারে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালঝেইমার্স ডিজিজ, তাছাড়াও অন্য বিভিন্ন ধরনের ডিমেনশিয়া হতে পারে। সুতরাং এই ভুলে যাওয়াটাও, বয়স হচ্ছে ভুলে যাচ্ছে, এটা স্বাভাবিক ধরে নেবেন না। 90 বছর বয়সেও অনেকের মেমোরি মোটামুটি ভালো থাকতে পারে। অল্প অল্প ভুলে যাওয়া আর বেশি ভুলে যাওয়ার মধ্যে তফাৎটা বুঝে প্রয়োজনে চিকিৎসকের কাছে যান। সুতরাং আপনার মেমোরি, মানসিক স্বাস্থ্য, তার ব্যবহার, তার বিভিন্ন ধরনের হাত পায়ের মুভমেন্ট, কোনো ধরনের কমজোর হয়ে যাওয়া কোনো কিছু, কোনো জায়গার অ্যাবনর্মাল হাত পায়ের নড়াচড়া বা স্লো হয়ে যাওয়া, শরীরের কোনো জায়গায় অনেকটা ব্যথা বা মানে কোনো হাতে বা পায়ে হঠাৎ করে চিনচিন করছে বা কোনোটা কমজোর হয়ে যাচ্ছে, এই ধরনের যে কোনো জিনিস দেখলেই প্রথমেই আপনাকে স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছেই দৌড়তে হবে তা নয়, কিন্তু অন্তত আপনার নিকটবর্তী চিকিৎসককে দেখিয়ে জেনে নিন যে ওটা কোনো স্নায়ুরোগ হতে পারে কিনা। সুতরাং এই অনেক কিছুই আছে এর মধ্যে, যেগুলোকে সময়ে চিকিৎসা করলে সারে, অবহেলা করলে বাড়ে, বেশি অবহেলা করলে মারে। সুতরাং এই যাবতীয় স্নায়ুরোগ নিয়ে সচেতন থাকুন। ভয় পাবেন না তা বলে ভয় পেয়ে কারো কোনো উপকার হয় না, কিন্তু সচেতন থাকতে হবে। সচেতন থাকুন, সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন, অন্তত একজন চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ চাপা থাকতে থাকতে রোগটা বেড়ে যেতে পারে। তাছাড়া যে ওষুধটা খেতে যাচ্ছেন আপনি দোকান থেকে কিনে, সেই ওষুধটা আপনার জন্য বিষাক্ত হতে পারে, হয়তো অন্য কারোর জন্য ভালো, কিন্তু আপনার জন্য বিষাক্ত হতে পারে। সুতরাং এটা করবেন না। কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিন, সচেতন থাকুন, সঠিক সময়ে চিকিৎসা করান, জীবনযাত্রায় যা যা পরিবর্তন করতে বলা হবে সেগুলো করুন এবং ভালো থাকুন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।